দেখুন আমি তো সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বুঝতে পারে। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটতলা, সারা রাত জেগে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না না, কোনো কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকের, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন এবং বলেছে তার কোনো দায়িত্ব নেই সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য। আমি বলছি কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে, আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার নাকি? আপনারা এই সব কথাগুলো কেন বলেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার? দল নির্বাচন কমিশনে বরাবর বলে এসেছে কেন্দ্রীয় বাহিনী হলে ইলেকশন হবে। আপনারা দেখছেন তো। দেখুন, আমি কোনো দল ভিত্তিক কথা বলবো না, আমি যেটা সত্য, যেটা রিয়েলিটি সেটা বলছি। আমি কোনো দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি। যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলেছি। আপনারা চলুন, এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানার সম্ভব না, আমাদের টিম আছে তারা জানাচ্ছে। আর আপনারা তথাকথিত জানেন যে কিউআরটি টিম, এটা একটা ভারতবর্ষের, আজকে পশ্চিমবঙ্গের, আজকে আমি অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না। আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর, সবং এবং পিংলাতে কিউআরটি টিম যে মানে খায় না মাথায় দেয়, আমরা এখনো অব্দি বুঝলাম না। তারা চাঁদে আছে না মঙ্গল গ্রহে আছে সেটাও এখনো বুঝলাম না। কোনো কিউআরটি টিমের কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাদের খালি ফোন করলে বলছে আমরা দেখছি। আমাদের ছেলেরা মার খাচ্ছে, সারা রাত ধরে মার খেয়েছে আমাদের কর্মীরা। আমি বহু কর্মীর সঙ্গে কালকে মাঠে কাটিয়েছি। এক ভয়ঙ্কর পরিস্থিতি, মানে কি নির্মম পরিস্থিতি। আমি ক্যাম্পে গিয়ে বলেছি, অনুরোধ করেছি যে আপনারা খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেছে, এবার একটু 1 ঘন্টা আপনারা ঘুরে আসুন। দেখুন চারিদিকে, আমার কাছে ভিডিও ফুটেজে দেখুন চারিদিকে পিকনিক চলছে। রাত্রি 12টার পরে 144 ধারা জারি হয়ে গেছিল। রাত্রি 12টার পরে কি আপনি পিকনিক করতে পারেন? আপনি কি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন? বাইক বাহিনী ঘুরতে পারে? চোখের সামনে দেখছি পিকনিক চলছে, বাইক বাহিনী ঘুরছে। ক্যাম্পকে বলছি আমরা সব পারবো না, আপনি কথা বলুন, পুলিশের সঙ্গে কথা বলুন। আর সেই মমতার দলদাস পুলিশ, যে অমিত মুখার্জি একদম দায়িত্ব নিয়ে যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে তৃণমূলের, তাকে কেশপুরকে জেতাতেই হবে, না তার চাকরি থাকবে না। দেখুন, ওসব ন্যাকা কথা বলে তো গণতন্ত্র বাঁচানো যাবে না। উনি ন্যাকা কথা বলতে থাকুন, আর ওনার পুলিশ বাহিনী যে কাজ করছেন সেটা বাংলার মানুষ দেখছেন। দেখুন, ভোট মানুষ দেবে, আমি এখনো বিশ্বাস করি যে 7খানা বিধানসভা আমাদের ভোট মানুষ দেবে। আমাদের অর্ধেক নেতা তো এখন থানায় জেলে বসে আছে। তন্ময় ঘোষ জেলে বসে আছে, অজিত চৌধুরী জেলে বসে আছে, শিশির কুলবিকে কালকে থানায় বসিয়ে রেখেছিল, বলেছিল আপনাকে জেলে পুরব, আপনি যদি কালকে এখন যদি আপনি মাঠে নামেন আপনাকে জেলে। আমাকে সেটা ফোন করছে যে আমি কি করবো, আমি কি জেলে থাকবো? নাহলে আমাকে আমি ভোট কাজ করতে দিলে আমাকে বলে জেলে ঢোকাবে। তাহলে বাড়িতে গিয়ে ঘুমোন, আর কি করবেন আপনি বাড়িতে গিয়ে ঘুমোন। আমাদের সবঙ্গের যিনি নেতা শিশির কুলবি, তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে বলছে যে এখন ভোটের হয়ে কাজ করলে আমাকে জেলে পুরবে। আমি কি তাহলে জেলে যাবো না? আমি বাড়িতে গিয়ে আপনি ঘুমান। আমি কি বলবো বলুন? একজন কর্মী হয়ে এর থেকে কি বলতে পারি? আমাদের পিংলা, আমাদের যিনি কনভেনার,
তাকে থানায় বসিয়ে রেখেছিল 4 ঘন্টা। তাকে সেম বলেছে, ভাই তুমি ভোটে কাজ করো, নাহলে থানায় বসতাম। তো এই চলছে গণতন্ত্র, বাট আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে। আমার এখন একটাই মিশন যে আমাদের পোলিং এজেন্ট বসাতে হবে, যাদেরকে এখনো বসতে দেয়নি। আমি সেখানে যাচ্ছি, যে যে জায়গায় খবর পাচ্ছি, আপনারা চলুন গিয়ে দেখবেন। কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কোনো মানে কারণ বা কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে তো নয়, গত 3 দিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে কোথাও খুঁজে পাইনি। যতবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এই তো ওখানে ভোট হচ্ছে, হ্যাঁ পঞ্চম দফার ভোট শেষ হয়ে গেলে চলে আসবে। পুলিশ অবজারভার সুজিত কুমারকে যতবার ফোন করেছি, তিনি বলছেন দেখুন আমি তো অবজারভার, আমাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে অবজার্ভ করতে, আমাকে কোনো অ্যাকশান নিতে বলেনি। যিনি এখানকার জেনারেল অবজারভার আছেন, তার সঙ্গে দেখা করেছি ব্যক্তিগতভাবে, তারা বলছেন নির্বাচন কমিশন আমাদেরকে অবজার্ভ করতে পাঠিয়েছে, আমরা কোনো অ্যাকশান নিতে পারবো না। অ্যাকশান নেবে কে? এখানকার এসপি। আর সে এসপি বলছেন আমি জীবনে প্রথম এসপির দায়িত্ব পেয়েছি, আমি কিছু জানি না, ও থানার ওসি যারা যেটা করছে সেটাই ফাইনাল, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ফোনও করবেন না। এসপি আমার আজ অব্দি ফোনও তোলেননি, কিচ্ছু রিপ্লাই দেননি। चुनाव का दिन है और मेरे साथ है घाटा लोकसभा केंद्र